যেদিন বেলা সরকারের সাক্ষাৎ পেলাম, 1 আগস্ট 2024, দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। 2 বছর কন্টেন্ট ক্রিয়েশনের পর প্রথম যখন ঠিক করলাম সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শুরু করব, যেহেতু যাত্রার বিষয়ে দীর্ঘ কাজ করেছি ইউটিউবে, তাই কিংবদন্তি জীবিত যাত্রা ব্যক্তিত্বদের মূল্যবান সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় লিপিবদ্ধ করতে সচেষ্ট হলাম। বেলা সরকার তৃতীয় ব্যক্তি যার কাছে আমি পৌঁছে যাই সাক্ষাৎকারের জন্য। যদিও এর সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল 2024 মার্চ থেকেই। শিল্পীর কন্যা শ্রাবণীদিকে অনুরোধ করি, যদি আমার কাজের গুরুত্ব বুঝে আমায় গরম কমলে যেতে বলেছিলেন দিদি। তিনি ম্যাডামের সঙ্গে কথা বলে রেখেছিলেন, আমার কথা, আমার কাজের কথা। বেলা সরকার রাজি হন আমাকে সাক্ষাৎকার দেবার জন্য। যাই হোক, অবশেষে সেই দিনটি এলো। 1 আগস্ট 2024, সকাল থেকে আকাশের মুখ ভার, নিম্নচাপের ঘনঘটা গাঙ্গেয় বঙ্গে, দফায় দফায় চলছে বৃষ্টি। সকালে যখন তৈরি হচ্ছি, বৃষ্টি চলছে মুষলধারে। এদিকে 11:45 ট্রেন ধরবো আমার পার্শ্ববর্তী স্টেশন থেকে। তখন 11টা বাজে। আমি সবে খেয়ে উঠেছি, গোছগাছ শেষ। যে ক্যামেরার জন্য যাবে, যার সঙ্গে কথা হয়েছিল বৃষ্টি হচ্ছে বলে, সে ফোন করে জানিয়ে দিল কাজটায় সে যেতে পারবে না। সেই মুহূর্তে আমার পূর্ব পরিচিত একজনকে কলকাতায় যোগাযোগ করলাম। ভগবানের অশেষ কৃপা, সেদিন সে ফাঁকা ছিল, কাজটি করতে রাজি হলো। যাক, বাঁচা গেল। এদিকে বৃষ্টি চলছে, তার মধ্যেই টোটো ধরে স্টেশন। যথাসময়ে একরাশ উৎকণ্ঠা নিয়ে ট্রেনে উঠলাম। যেহেতু গন্তব্য আমার শিয়ালদহ, তাই পৌঁছালাম বালি হল্ট হয়ে। সংযুক্ত সময়ে শিয়ালদহমুখী ট্রেন ধরতে 40 মিনিট দেরি হলো বালি হল্ট থেকে। সেই সময়টা স্টেশনে বসে দুপুরের খাবারটা খেলাম। এদিকে পূর্ব দিকে তখন মেঘ কালো। যাই হোক, আবার বৃষ্টি শুরু এখানে। ট্রেন ঢোকা পর্যন্ত সহ্য হলো না বৃষ্টির, এমন শুরু হলো ছাতা বের করতেই হলো। ট্রেন যখন বরাহনগর স্টেশন পেরোচ্ছে, মেঘ যেন ভেঙে পড়বে। এমন অন্ধকার চারদিক, মনে হচ্ছে সন্ধ্যা প্রদীপ জ্বালানো বোধহয় উচিত হবে এবার। যাই হোক, ট্রেন দমদম স্টেশন ছাড়লে শ্রাবণীদির সাথে বার কয়েক কথা হলো মেসেজে। যদিও আগে বালিহল স্টেশনে কথা হয়েছিল। দিদিকে বললাম ম্যাডামকে সুন্দর করে পরিপাটি হয়ে বসতে বলবেন, নায়িকা বলে কথা। এদিকে ট্রেন বিধাননগর স্টেশন ঢুকছে, বৃষ্টি মুষলধারে চলছে বাইরে। যথাসময়ের থেকে 25 মিনিট লেটে ট্রেন ঢুকলো শিয়ালদা জংশন স্টেশনে। আমি তো দ্রুত ট্যাক্সি স্ট্যান্ডের দিকের প্রধান প্রস্থানদ্বারে দাঁড়িয়ে ক্যামেরার ভাইটির জন্য অপেক্ষা করতে লাগলাম। বাইরে তখনও তুমুল বৃষ্টি। মনে মনে ভাবছি, না আসলেই কি ভালো হতো। আবার ভাবছি, যা বৃষ্টি, আজকে মনে হয় যাওয়াটা ঠিক হবে না, বাড়ি ফিরে যাব। এসব 7-5 ভাবছি আর বাইরে দেখছি। এই সময় ক্যামেরার ভাইটি এসে হাজির। বৃষ্টি একটু থেমেছে। পিঠের ব্যাগটাকে বুকে জড়িয়ে, ছাতা মাথায়, আংশিক জলমগ্ন শিয়ালদহ স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড পার হয়ে বেলেঘাটার অটো ধরে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় নামলাম। বৃষ্টির অভিঘাতে আমার অবস্থা তখন ঝড়ে বাসা ভাঙা শালিক পাখির মতোই। অটো থেকে নেমে শ্রাবণীদিকে ফোন করলাম, দিদি ঠিকানাটা আরেকবার বলুন, বাড়ির অবস্থানটা। দিদি ফোনে আমাকে ঠিকানাটা আরেকবার বোঝালেন। আমি সেই বাড়ির সামনে গিয়ে খুঁজছি আর খুঁজছি। দিদি ফোনে রয়েছেন। তারপর বিপরীত দিকের বাড়িতে জিজ্ঞাসা করলাম, কাকিমা বেলা সরকারের বাড়িটা? উত্তর এলো, ওই তো তোমার সামনের বাড়িটা। কি বোকা আমি, সামনে থাকতে। যাই হোক, প্রবেশ করলাম যাত্রার সর্বকালের সেরা অভিনেত্রীর বাড়িতে, যাকে যাত্রার অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার বললেও কম বলা হবে। ভিতরে ঢুকতেই সিঁড়ি দিয়ে খানিকটা উঠেই সোজা দেওয়ালে ফটো ফ্রেমে দেবী সুলতানা এবং অম্বারূপে ম্যাডাম বেলা সরকার। যাই হোক, ওপরে গিয়ে বসলাম দুজনে। শ্রাবণীদির আন্তরিকতার তুলনা নেই। বেরিয়েছিলাম সকাল 11:30টায়, পৌঁছেছি বিকাল 4:30। সব কিছু ঠিকঠাক করে একটু চোখে মুখে জল দিয়ে পোশাক পরিবর্তন করে এসে দেখছি সোফাতে বসে আছেন বাংলার লক্ষ লক্ষ যাত্রার আসরের সুপারস্টার বেলা সরকার। চেহারায় বার্ধক্য গ্রাস করলেও এখনও তিনি যথেষ্ট সুন্দরী, জীবন সংগ্রামের জয়ী এক সৈনিকও বটে। বাংলার সত্যিকারের দিদি নম্বর 1। কয়েক মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে প্রণাম করলাম তাকে, আশীর্বাদ করলেন। তারপর কিছু কিছু কথা হলো সাক্ষাৎকার দৃশ্য গ্রহণের আগে। উনি একটু কম কথা বলেন। আমি ওনার জন্য নিয়ে গিয়েছিলাম কালনার বিখ্যাত মাখা সন্দেশ। মিষ্টি ওনার ভীষণ প্রিয়, এটা জেনে আরও ভালো লাগলো। সাক্ষাৎকার শেষ হলো নটি বিনোদিনীর গান দিয়ে। শ্রাবণীদি কিন্তু আগাগোড়া আড়াল থেকে পুরো বিষয়ে নজর রাখলেন, আমাদের সুবিধা অসুবিধার। এরপর বেলা সরকারের
অতিথি আপ্যায়নের পর্ব শুরু হলো। বৃষ্টি স্নাত সন্ধ্যায় বেলা সরকারের পাশে বসে ফিশ কাটলেট খাওয়া সে তো ভাগ্যের ব্যাপার। যাকে দেখার জন্য প্যান্ডেল ভাঙচুর হতো একদা, যে জনপ্রিয়তা বা অভিনয় দক্ষতাকে স্পর্শ করার মতন ক্ষমতা আজ অবধি কোনো যাত্রা অভিনেত্রী দেখাতে পারল না, সেই বেলা সরকার তদারকি করে খাওয়ালেন আমাকে। তখন খোশ মেজাজে তিনি, তবে এদিকে আমার আবার বাড়ি ফেরার তারা। ল্যাপটপে ভিডিও ফুটেজ তখনও পুরোপুরি আসেনি। আমি ব্যাগ গোছাচ্ছি আর গল্প করছি ম্যাডাম বেলা সরকারের সঙ্গে। এরপর বিদায়ের পালা। প্রণাম করে দ্রুত পায়ে নেমে এলাম। উনি চা খেয়ে চলে গেলেন নিজের ঘরে। বেলা সরকারের বহুকাঙ্ক্ষিত সাক্ষাৎকারের ফুটেজ ল্যাপটপে বন্দি করে বেলেঘাটা থেকে অটো ধরে শিয়ালদহ স্টেশন, সেখান থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল, তারপর আমার নিকটবর্তী স্টেশনে নামলাম। রাত তখন 11টা। বৃষ্টি কিন্তু চলছে। ব্যাগ বুকে চাপটে ধরে বর্ষণসিক্ত রাস্তায় হিমেল হাওয়ার পরশ পেতে পেতে এসে পৌঁছালাম বাড়িতে। এ যেন এক ভোরের স্বপ্ন বাস্তবে যা রূপ পেল। বেলা সরকারের সাক্ষাৎকারের আড়ালের গল্পটি তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন সবাই। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।